তৃণমূল কংগ্রেসের যে লোকগুলো এখন সব চেয়ারে বসেছে না, এরা একটা ইনসিকিউরিটিতে ভোগে। এদের নিজস্ব তো ভেতরে কোনো যোগ্যতা নেই। যারা নেতা হিসেবে বসেছে, একটা সামান্য সরকারি চাকরির পরীক্ষা হলে একটা স্টেনো, গ্রুপ ডি, গ্রুপ বি কোনো পরীক্ষাই ক্র্যাক করতে পারবে না। তাদেরকে নেতা বানিয়েছেন। তো আমি যদি আমার চেয়ারে গুরুত্ব না বুঝি, আমার একটা ইনসিকিউরিটি থাকবে, আমার সবসময় ভয় থাকবে আপনি যদি আসেন আমার চেয়ার চলে যেতে পারে। সেজন্য কনস্ট্যান্ট এরা নিজেদের পাশে একটা বাবেল তৈরি করে রাখে। সেই বাবেলে এরা নিজেদের কিছু লোকজনকে রেখে দেয়, যারা সবসময় হ্যাঁ দাদা ঠিকই বলছেন, আপনি একদম দাদা ঠিকই বলছেন, সবসময় মাথা নেড়ে যাচ্ছে। দাদা যদি বলে আজকে ছাদ থেকে ঝাঁপ দিতে হবে, বলে একদম ঠিক বলেছেন, আজকেই ঝাঁপ দিতে হবে। এটা কিছু একটা কমিউনিটি তৈরি করে রাখে, যারা সব সময় দাদা দাদা, দিদি দিদি এরকম করে। তার কারণ হচ্ছে দে ফিয়ার অফ লুজিং। ঠিক আছে, কারণ এদের ভিতরটা অন্তঃশ্বাস শূন্য। এদেরকে রাজনীতির বাইরে সরিয়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ডিংয়ের বাইরে এই লোকগুলোকে নিয়ে আসুন, এই ইন্ডিপেন্ডেন্টলি আপনি রাজনীতি করে দাঁড়ান, কটা ভোট পায় দেখে নেবেন। এই যাদেরকে নিয়ে এই তৃণমূল বলে না আমি তৃণমূলের বাইরে যে লোকটার ধরুন জনপ্রতিনিধি, ঠিক আছে, বা জনগণের সাথে কাজ করেছে, সে তৃণমূল করুক বা বিজেপি করুক বা নির্দল প্রার্থী দ্বারা, তিনি তো জিতবেই। মানুষের জন্য তার তো কন্ট্রিবিউশন থাকবে। লোক তো ভোট দিতে চায়, তারা তো অন্ধ মূর্খ নয়, তারা তো জেনে শুনে ভোট দিচ্ছে। কিন্তু তৃণমূলের ব্র্যান্ডিংটা সরিয়ে দিন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াটা সরিয়ে দিন, দেখুন তার ভবিষ্যৎটা কী হয়। হাজারখানেক ভোট পাবে কিনা সন্দেহ। এই যা দলটা চলছে, এই যে এত গর্জন বর্জন, এই সমস্ত বিষয়টাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রিভিয়াস ইকুইটি এনজয় করে, আর মমতার ছত্রছায়ায় থেকে এনারা মানে তার শ্যাডোটাকে এনজয় করে। এই শ্যাডোটার ডিভিডেন্ডে এনারা চলছে। তাই সেই জন্য এটা ধরে নিচ্ছে যে আমরা মমতা ব্যানার্জি। সবাই এনারা মমতা ব্যানার্জি নন। মমতা ব্যানার্জি যেদিন রিটায়ার করবেন তো আস্তে আস্তে বয়স হচ্ছে, মানুষ তো সারা জীবন থাকতে পারে না একটা জায়গায়। রিটায়ারমেন্ট হলে দলটার কী অবস্থা হয় আপনি দেখে নেবেন। তাহলেই বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে বা বাইরে আর কিছু নেই।